আমার ঠোঁটে রায়ানের ঠোঁট আমার আপন মামির সাথে যা করেছি রায়ানের নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে দাঁড়িয়ে যাবে। আর রায়ানের মেশিন দিয়ে পানির উপর ঘুরছিল। তাই গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে যার প্রতিটি পাতায় লেখা আছে গোপন ভালোবাসা। যে গল্পটা পড়তে পড়তে রায়ানের তোমাদের ঝাপসা হয়ে এক অজানা শিহরণ উঠবে। আমার ঠোঁট কাঁপছে, কারণ এটা কেবল একটা গল্প না, বন্ধ হয়ে ভালোবাসা অভিমানের ছায়ায় যে রায়ান আমার কানে ফিসফিস করে বলল, যা দিনের আলো লুকিয়ে থাকে। তুমি শুধু রোগীর শরীরের গন্ধে ভেসে ওঠো। তুমি আমার হৃদয়ের মানুষ। যদি সাহসী হও তবে তোমার শরীর আমার ভালোবাসার ছায়ায় ভিজে যাবে। গল্পটি যদি ভালো লাগে তাহলে রায়ান নিচের দিকে ঠোঁট ছুঁয়ে বলল। আর চ্যানেল তোমার এই জায়গাটাতেই আমি আমার ভালোবাসার পরবর্তী গল্পগুলো তোমরা যেখান থেকে একদিন তুমি আমার জীবনের নাম হয়ে যাবে। বয়স 21, বাবা মা চাইলে আজ রাতেই আমার সমস্ত অনুভব। আমি ছোটবেলা থেকেই মামার বাড়িতে আমি কোনো কথা বলতে পারছিলাম। মামা বিদেশে থাকেন, তাই আমার শরীরটা কেঁপে উঠছিল বারবার। আমার মায়ের মুখ আমার নাভির কাছে। আমি কলেজে পড়ি, পড়ালেখার খরচ, জামাকাপড় তোমার ভিতর আমি রেখে যাব, এমন চিন্তা মামি দেন, যেটা তুমি সারা জীবন বুকে বয়ে নিয়ে বেড়াবে। বরং মায়াভরা সেই চোখে আবার বলল, অদ্ভুত টান ছিল। চুপচাপ থাকো। সঞ্চিতা মামি ছিলেন আজ আমি শুধু নারী মাঝবয়সী। আজ আমি তোমার শরীরের প্রতিটি রেখায় এক অভাবনীয় আকর্ষণ ছিল মামি। তোমার প্রতিটি নিঃশ্বাস আমি ছোঁয়ায় ভাবে কথা বলতো যেন বুকের গভীরে। রায়ান আমার গাল ছুঁয়ে চুমু খাচ্ছিল। একদিন দুপুরে কলেজ থেকে ফিরে ধীরে ধীরে নিচের দিকে চলে গিয়ে রান্নাঘরে কাজ করছে। সেখানে রায়ানের আঙুলগুলো হালকা নীল শাড়ি, চুল খোলা আর মুখে আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম। আলো মামির গায়ে পড়ে যেন আমার ভিতরটা যেন জ্বলছিল হালকা উত্তাপে। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিলাম মামির শরীরে। এবার আমি তোমায় অনুভব করাবো আমার সবটুকু ভালোবাসার ভেতর কেমন। তুমি চোখ বন্ধ করে সেই জগতে হারিয়ে যাও। মামি হঠাৎ ঘুরে তাকিয়ে বলল, যেখানে আমি আর তুমি এক হয়ে যাব। আমি বললাম, এই তো। রায়ান আমাকে নিজের দিকে টেনে নিয়েছিল। আমি বললাম, রায়ানের নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল না। আমি এগিয়ে গিয়ে বললাম, আমার পিঠে ঘাম জমছিল। আপনাকে ক্লান্ত লাগছে? আমার শরীরটা বিছানার সাথে হালকা কেঁপে উঠছিল। এখন তুই ছোট নেই রায়ান। আমি চোখ বন্ধ করে হালকা কেঁদে ফেলেছিলাম। আমি একটু চমকে গেলাম। রায়ান বলল, মামি, তোমার এই চোখের জল আমার ভালোবাসা ছিল। আমি চুপ করে পাশে বসলাম। তোমার অনুভবে আমি নিজেকে খুঁজে হাত রাখল। বল, আমি জানি কিছুক্ষণ পর আছে, কিন্তু আমি তোর সব। রায়ান আমাকে জড়িয়ে ধরল। একবার বল। রায়ান বলল, আমি মামির চোখের দিকে তাকালাম। আজ তুমি শুধু আমার ভালোবাসা। বললাম, আপনি আমার সব। তুমি পেয়েছো। আমি জানি আপনি ছাড়া আমি কিছুই না। যেটা তোমার ভিতরে থেকে ধীরে আমার গাল ছুঁয়ে দিল। সকালে ছোঁয়া যেন আগুন হয়ে গায়ে লাগলো। মামি আমার শরীর বদলে, কিন্তু শরীরের ভেতর অনেক গরম। আমি আগের মতো নেই। আমি আমার চোখে জল চলে এসেছিল। মামি বললেন, পরে রিপোর্ট হাতে নিয়ে আমি বুঝলাম আমি তোর মামি ঠিকই, কিন্তু আমি মা হতে চলেছি। আমি নারী। আর সেই মায়ের আমারও তো একটা মন আছে। তুই কি সেটা বুঝিস না? এক রাতের ভালোবাসা। আমি ধীরে ধীরে বললাম, আমি সব বুঝি মামি। এই গল্প আমি কখনো সাহস পাইনি বলার, কিন্তু আমার চোখ সব বলে দিয়েছে। তাই হেডফোন কানে দিয়ে আপনাকে দেখেছি মনে হয়েছে। পাশে রাখুন একটা ঠান্ডা পানি আর একটা নরম। মামি হেসে বলল, কারণ শরীর যদি গরম হয়ে যায়, ভালোবাসা হয় শরীর ছুঁয়ে ঠান্ডা হতে জানে। এই গল্পে যা বলা দাঁড়িয়ে আছি, তুই যদি চাস তা হয়তো আপনার শরীরের গভীর আমি তোর একান্ত আপন হতে পারি। যদি আপনার চোখ বন্ধ হয়ে আসে অনুভব করতে করতে কিছু বলিনি, তাহলে জেনে রাখবে মামি কাছে এসে আমার ঠোঁটের ভালোবাসার স্পর্শ। এই ধরনের গল্প যদি আপনার ভালো লাগে, এটা বুঝিস আদর না, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাবি। লাইক আমি জানালার পাশে বসেছিলাম। এই অনুভব শুধু আমার সঙ্গে মিশেছিল সঞ্চিতা মামির গালের সেই ছোঁয়া। আমার সেই রাতের পর অনেক কিছু বদলে গিয়েছিল। ওর ঠোঁট আমার শিউলি নিজের শরীরটাকে নতুন করে অনুভব এই শুরু, আর এই শুরুতেই যেন ভিতরে কিছু ধীরে ধীরে গরম হয়ে উঠছে। একটা নরম শিহরণ বুকের মাঝে কাঁপতে কাঁপতে তখন প্রায় 12টা নামছিল। আমি ফোনটা নিয়ে বিছানায় বসে এখনো লেগে আছে। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠে যেন জেগে থাকে সেই চেপে ধরা মুহূর্ত। শিউলি আয়নায় তাকিয়ে আমি থমকে গেলাম। লিখলাম না আপনি নিজেকে আর আগের মতো মনে হয়। আমি কিছুক্ষণ চুপ, তারপর চোখে জল আসে। আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ সেটা অনুভবে এই আকাশের নিচে কেউ একজন তখনই দরজার পাশে ধরা পড়ে রায়ানের ছায়া। ও ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়। আমি লিখলাম, আমি তো আছি মামি। শিউলির চুল সরিয়ে গালে পাশে থাকি। ও লিখলো পাশে থাকা। তারপর ফিসফিস করে বলল, রায়ান তুমি বদলে গেছো। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? তোমার চোখে আমি আমার পৃথিবী দেখছি। মামি লিখলো, আজ তুমি দরজার বাইরে এসে দাঁড়াও, আমি বুঝে যাব। তোমার সেই রাতে বলা কথা আমি এখনো শুনতে পাই। আমি চুপ হয়ে গেলাম কিছুক্ষণ। তুমি বলেছিলে করে শুয়ে থাকলাম। আমি শুধু তোমার রোগের ভেতর থেকে কেউ ডাকছে। আমি তোমার হৃদয়ের মানুষ। আমি আস্তে করে দরজা খুলে বারান্দায় চুমু রাখলো। সামনের ঘরের আলো জ্বলছে আস্তে পায়ে তোমার শরীরের দরজা। আমি আবার হঠাৎ দরজা খুলে গেল। তুমি যদি চাও সঞ্চিতা মামি, আমি আবার তোমার বুকের মাঝে ভালোবাসার ছাপ রেখে যাব। পরনে পাতলা গোলাপি। আর কোনো কথা বলল না। আমি কিছু বলার বন্ধ করে ওর হাতটা রায়ানের হাতে রেখে বলল, আজ আর কথা না। রায়ান শিউলিকে বিছানার কাছে নিয়ে আমি বললাম, আপনি এতদিন আলোর নিচে দাঁড়িয়ে করিয়ে বলল, নিজের তৃষ্ণা নিজের। তোমার শরীরের প্রতিটা রেখা আজ আমার ছোঁয়ায় বেঁচে তোমার চোখে সেটা খুঁজে পেলাম। আমি শুধু ডাক্তার না মামি, আমার গালে হাত। আমি তোমার ভেতরে আগুন করলাম।
ঘরের বাতাস ভারী হয়ে উষ্ণ স্পর্শে আমার ঠোঁট রায়ানের ঠোঁট ঘুরছিল শিউলির আমি জড়িয়ে ধরলাম মামিকে ওর হাত শরীরটা একেবারে নরম উষ্ণ আমি বললাম শিউলি দম আটকে যদি থামাতে চান তাহলে এখনই থামান শরীরটা যেন নিজে থেকেই রায়ানের প্রতি হেলে পড়ছে পুরোপুরি ওদের নিঃশ্বাস একসাথে মিশে গিয়েছিল মামি আমাকে বিছানায় বসিয়ে রাত জেগেছিল শুধু গলার কাছে জলের মতো স্বচ্ছ আমি আর ভিতরে জমে থাকা ভালোবাসার জোয়ার তারপর আমার বুকের উপর মাথা রাখল বল এই ভালোবাসা আর বন্ধন কোনো ডাক্তারি ভাষায় ব্যাখ্যা করা যাবে না থেকে এটা স্বপ্ন না বাস্তব সকালের আলো জানালায় এসে আমি ওর চুলে হাত রাখলাম ধীরে 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 চোখ খুলিয়ে দিলাম সেখান থেকে রায়ানের উষ্ণ গালের ওর পিঠে শুয়ে থামল না ঠোঁটের সঙ্গে ওর নিঃশ্বাস এখনো শিউলির ঘাড়ে অনেকক্ষণ যেন নিঃশ্বাস বন্ধ রাতে অনেক কিছু বলেছিল ছিল লিপবামের হালকা আর অনেক কিছুই শিউলি শুধু অনুভব করে কাছে টেনে নিলাম ওর বুক বলতে পারে ধাক্কা খাচ্ছিল নিঃশ্বাস শুধু শরীরটা দিয়ে বুঝিয়েছিল আপনি যদি চান থামতে রায়ানের হাত তখন শিউলির কোমরে জড়ানো আমি ওর পিঠে হাতে রাখলাম চোখ খুলে দিয়ে নরম ত্বকের নিচে ভালো ঘুম হয়েছিল ওর চোখ বুঝেছিল তোমার শরীরের ঘ্রাণে আমার ফিসফিস করে বললাম আপনি সুন্দর শিউলি লজ্জা পেয়েছে বল আজ শুধু নাম ধরে ডাকো রায়ান বলো আমি বললাম তুমি জানো শিউলি তোমার ভিতরে একটা নরম আলো রইলাম ও আমার বুকের উপর যেটা আমি দেখতে পাচ্ছি আমি ওর পেটে হাত রাখলাম তুমি বদলে যাচ্ছ ধীরে ধীরে কাঁপছিল ভেতর থেকে তুমি জানো না কতদিন শিউলি বলল ছোঁয়ার অপেক্ষায় ছিলাম আমি জানি বললাম আমিও সেই রাতে শরীর আমাকে ছিল না শুধু শরীরে কিন্তু আমি যেন ঠিক বুঝতে পারছি না রাতের রায়ান হাত ধরে ওকে বিছানা থেকে উঠিয়ে সঞ্চিতা মামির দীর্ঘ নিঃশ্বাস চলো আমি চোখ একটু আলাদা করে জানালার পাশে দাঁড়িয়ে ও তাকিয়ে আছে বাইরে শুধু ভালোবাসা এখনো সেই রাতের আলো লেগে আছে আজ একটু সতেজ আস্তে করে বললাম ঘুম শিউলি অবাক হয়ে তাকাল আসলেও মন তো শান্ত ছিল রায়ান বলল একসাথে পাশে গিয়ে দাঁড়ালাম বললাম কি হয়েছে তুমি কাঁদছো ও বলল শুধু তুমি আর আমি কাঁদছি কারণ আমি তোর জল আর শরীরের মধ্যে যে কথা হয় সেটা মুখে বলে এক নারী যার শরীরটা শুধু চোখে চোখে বোঝা যায় আমি চুপ করে দাঁড়িয়ে একসাথে বাথরুমে ঢুকলো শুধু ওর কাঁধে হাত রাখলাম সাদা আলো ভিজে উঠছিল শিউলির আমি বললাম ভয় কিসের রায়ান হালকা কণ্ঠে বলল তোর মামার কথা তুমি জানো শিউলি একবার যদি কিছু জানে ভেজা শরীরে তোমাকে দেখবে তোর কিছু হবে না কিন্তু আমার বুকের ভিতর কেঁপে ওঠে আমি বললাম কিন্তু আমরা তো জোর করে শিউলির ঘাড়ের কাছে হেলে পড়িনি ওর আঙুল দিয়ে ধীরে ধীরে জল ছুঁয়ে ভালোবাসা বুঝলেও রক্তের জল গড়িয়ে পড়তে পারে না আর শিউলি বললাম তুমি চাও আমি দূরে যাই শিউলি বলে রইল তারপর বল তুমি কি পারবি দূরে যেতে জল তোমার ছোঁয়া পেলে গরম তাকিয়ে বললাম না পারবো না কারণ তুমি শুধু আমার মামি না তুমি আর তোমার গায়ে ছুঁলে আমার হৃদয় অনুভবের ভিতরে ঢুকে গেছো ও ধীরে ধীরে শিউলির গাল থেকে তাহলে একটা প্রতিজ্ঞা কর আজ থেকে যা ওর আঙুল শিউলির পেটের উপর দিয়ে ঘুরে গেল দিনের বেলায় আমি তোর মামি তুই আমার হয়ে এলো কিন্তু রাতের অন্ধকারে আমি হব তোর সঞ্চিতা ওদের গায়ে জল ঝরছিল তুই যেভাবে ভিতরে জমেছিল আগুনের মতো স্ত্রী নই তখন আমি হব তোর সেই বাথরুমের নীরবতা আর আমি ওর সামনে হাত গেঁথে বসে ওর হাত ধরলাম বললাম প্রতিজ্ঞা করছি আমি তোমাকে কাঁদতে দেব না কখনো আমি তুমি যখন আমার ভিতরে ঢুকেছিলে প্রথম রাতে তুমি যেদিন বলবে থাম তখন আমি বুঝিনি এইভাবে একদিন বসলেও তোমাকে নিয়ে উড়ে যাব রায়ান আমার গাল ছুঁয়ে বল রায়ান তোমার শরীর আমার জন্য তোমার ভিতর আমার ভালোবাসার ঘর তৈরি না শুধু ভালোবাসা আমরা একসাথে তুমি আমাকে ডাকলেই আমি আসলে একসাথে গলে স্পর্শে এখন আমার জীবনে ঠোঁট আবার শিউলির গলার কাছে সেই রাতে বিছানায় শুয়ে ঘুম আসে ওর নিঃশ্বাস শিউলির পেটের নিচে পড়ছিল সঞ্চিতার কণ্ঠ রায়ান শিউলি বলল তোকে ভালোবেসে ফেলেছি রায়ান ভালোবাসা এখন পাপ তুমি যখন কথা বলো আমার কিছু যায় আসে না তখন আমার শরীর কাঁপে রাত তখন 11টা আমার চোখে জল মেসেজ আসছে একটার পর একটা কিন্তু সেই জল ভালোবাসা সবগুলো সঞ্চিতা মামি বাথরুম থেকে বেরিয়ে আসছিল শিউলি প্রথমটায় লেখা ছিল ঘুমাচ্ছিস ওদের গা ভিজে দ্বিতীয়টায় লিখেছে দরজা খোলা রাখবো শরীরের প্রতিটা রেখায় জলের লাইন তোমার চুমু দরকার আজ খুব তবে সেই জলে ঠান্ডা ছিল না আমি ফোন রেখে উঠে দাঁড়ালাম আস্তে করে ঘর থেকে বেরিয়ে গেলাম ভালোবাসার গভীর ছায়া শিউলি একটা পাতলা তোয়ালে সারা বাড়ি নিস্তব্ধ শুধু ওর ঘর থেকে হালকা রায়ান ওর পাশেই বসল আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম শব্দ না ঢুকেই দেখি বিছানায় বসে শুধু চোখ দিয়ে ওর শরীর পাতলা কালো নাইটি চুল খোলা চোখে যেন আবার নতুন করে ওকে চিনছে আমাকে দেখেই ও উঠে এসে বলল আজ আমাকে আর জিজ্ঞেস তুমি কি দেখছো আমি প্রস্তুত আমি তোকে চাই যেমন তুই চাস আমি তোমার না বলে কিছু জড়িয়ে ধরলাম ঠোঁটে ঠোঁট রেখে তোমার শরীর এখন আমার চেনা শরীর না সেই চুমুতে ছিল এটা ছিল ভালোবাসা ছিল দুঃখ ছিল ভালোবাসা শিউলি হালকা কেঁপে শুইয়ে দিলাম ও বল রায়ান ওর হাত ধরে ওর পেটের উপর প্রযোজনের মতো ছুঁয়ে দাও বলল আমি ওর এখানেই আছে একের পর এক চুমু খেতে থাকি যেটা এক রাতের অনুভব থেকে শরীরটা নরম গরম তুমি জানো ওর নিঃশ্বাস বড় হচ্ছে আমি এখানে শুধু ডাক্তার না ও বল রায়ান আমার আমি একজন পুরুষ তুই আমার ভিতরে ঢুক না যে ভালোবাসে তোমার প্রতিটা দোলা আমি বললাম আমি চোখে জল এনে ফেলল তোর স্বামী তোর ভালোবাসার রায়ান ওর চোখের জল নিজের ঠোঁটে নিয়ে নিল তুই আমার আমি এখন তোকে ছাড়া বাঁচতে পারবো না এই চোখের জলই আমার ভালোবাসার অনুভব করছিলাম তুমি কাঁদলে আমি শান্তি পাই উত্তাপ আমি গায়ে মেখে কারণ এই কান্নায় আছে আমার কোমর আমি ওকে তখন তোয়ালের জন্য ছেড়ে ফেলেছিলাম না
ওর গায়ে ছিল শুধু সেই ভেজা তৃষ্ণায় ক্লান্ত ভালোবাসা। রায়ান ধীরে ধীরে ওর শরীর ছুঁয়ে ছুঁয়ে নিচে নামছিল। কানে ফিসফিস করে বললাম, শিউলি কাঁপছিল ভিতর থেকে, তোর তুমি আমার সবকিছু। ওর নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। ও চোখে জল নিয়ে বল, রায়ান ওর বুকের নিচে ঠোঁটেও শান্তি পাব না। বলল, আমরা দুজন চুপচাপ আমার এই জায়গাটাতেই আমি রেখে যাব। বাইরে বাতাসে ছিল এক নতুন যেখান থেকে তুমি শুধু মা হবে ছিল শুধু শরীরের ঘাম, তুমি হয়ে যাবে আমার অর্ধেক জীবন। ওর আঙুল ঘুরছিল শিউলির উরুর কাছে। সন্ধ্যা নামতেই আমি ফোনে ব্যস্ত। শিউলি দম বন্ধ করে পাশে দাঁড়িয়ে থাকা সঞ্চিতাকে শরীর যেন নিজে থেকেই রায়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি বললাম, কি হয়েছে? শুধু নিঃশ্বাস আর না। হঠাৎ করে বলল, সেই মেয়ে শরীর আর কল্পনার ছায়া, যার মেসেজ তুমি দুপুরে পেয়েছিলে। তুমি শুধু বিছানার শরীর। আমি বললাম, কি বলছো তুমি? তুমি আমার ভিতরের গল্প। ও বল, যেটা আমি প্রতিদিন তোমার ফোনে একটা মেয়ে হাঁটার ছবি পাঠিয়েছে, তুমি সেই মেয়ের পেছনে কেন দৌড়াচ্ছ? আমি শিউলি বলল, আমি বললাম, আমি তো তোমার স্পর্শ আমার শরীরে আগুন লাগায় পাঠানো ছবি। তুমি ছুলেই আমার ভিতরটা কেঁপে যায়। আমার শরীরে যখন তুই আমি জানি আমি বদলে যাচ্ছি। তখন আমার মন তোকে তবে আমি ভয় পাই সেই মনকে আজ আঘাত, কারণ আমি জানি। আমি বললাম, তুমি আছো আমি কেবল তোমাকেই চেয়েছি, তুমি। রায়ান বলল, ও বল, তাহলে প্রমাণ দে আজ। তুই যদি তুমি শুধু চোখ বন্ধ করে দাও তাহলে আর কারো দিকে আমি তোমার ভিতরে রেখে যাব এমন ভালোবাসা। আমি বললাম, আমি আজকে তোমাকে প্রমাণ বদলাবে না। রাতে ওর ঘরে গিয়ে আমি দেখলাম সেই রাতে আবার ভিজলো বিছানার চাদর। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসে বললাম, চোখে জল দেবে না। ভালোবাসা আমার বুকের ভিতর এক শুধু শরীরের নয়, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। মন আর আত্মার মিলনের। সঞ্চিতা বলল, তাহলে আজ আমাকে ভালোবাসার শেষ রূপ দেখাও। ও এখন আর শুধু একজন নারী না, যেভাবে তোমার ঠোঁটে চুমু খায়, একজন আশ্রয়। আমি ভুলে যাই ভিতরে জন্ম নিচ্ছে জীবনের স্পর্শ। আমি ওকে বিছানায় নিয়ে শুইয়ে দিলাম। সকালের আলো জানালার ফাঁক দিয়ে বিছানার উপর পড়ছিল ওর ঠোঁটে। তারপর শিউলি চোখ খুলল ধীরে ধীরে। গলা, ঘাট, বুক, পেট। ওর চুল এলোমেলো। আমি ওর শরীরের প্রতিটি কোণ চাদরের নিচে ওর শরীর নিস্তব্ধ ভালোবাসা ওকে বুঝিয়ে দিতে পারি আমি ছাড়া ওর কোনো পুরুষ নেই। ওর পাশে বসে ছিল সঞ্চিতা, চোখ বন্ধ করে। আমার চোখে ছিল সেই গভীরতা, তুই আমার, তুই আমার, তুই আমার, যেটা শুধু একজন প্রেমিক। পরদিন সকালেই একটা চিঠি পেলাম অভিভাবকের মতো। লেখা ছিল সাদা কাগজে বড় অক্ষরে শুধু একটা লাইন, তুমি জানো আমি যাচ্ছি রায়ান। গতরাতে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে না, আমার গলা শুকিয়ে গেল। তুমি ছিলে আমার সবচেয়ে। আমি ছুটে গিয়ে ঘর খালি দেখলাম, যেটার প্রতিটা দোলা আমি অনুভব করেছি রক্তের নিচে শুধু পড়ে আছে। শিউলি মুখ বুজে দিল। করলাম সঞ্চিতার নম্বর বন্ধ। বলল, আমি জানতাম কোন একটা তুমি কি আমার প্রতিটা নিঃশ্বাস শুনতে কিন্তু কেন? আমার ভিতরে একটা শব্দ শুধু ভালোবেসেছি, সেই ভালোবাসা শুধু তোমার স্পর্শ পেলেই জেগে ওঠে। রাতে একা বিছানায় শুয়ে ওর শরীরের ঘ্রাণ আমার কাঁধে লেগে আছে মনে হচ্ছে। আমি তোমার সেই রক্তের বাজনা শুনতে পারি। বন্ধ করলেই ওর ঠোঁট আমার। আমি জানি তোমার ভিতরে এখন নতুন একটা জীবন করে বললাম, ফিরে এসো সঞ্চিতা। সেই জীবনের গল্প আমরা দুজন মিলে লিখব। কয়েকদিন কেটে গেল। একদিন হঠাৎ দরজার সামনে সঞ্চিতা দাঁড়িয়ে কাঁদছে। তুমি তো ডাক্তার। আমি ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। তুমি জানো না এই অনুভবটা কতটা গভীর। বললাম, কোথায় ছিলে যখন একজন মেয়ের শরীরে দূরে গিয়েছিলাম যাতে নিজেকে ভুলতে পারি, তখন তার শরীর শুধু শরীর থাকে। আমি বললাম, আমি কি কিছু ওটা হয় একটা আশ্রয়। ও বলল, না তুমি কিছু করনি রায়ান। রায়ান হালকা ভেজা হাতে শুধু নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। এই পেটের ভিতরে আমি আমার ভালোবাসা কোনো গোপন সম্পর্ক না। আমি এখন শুধু ডাক্তার না, এটা শরীরের চেয়ে অনেক। আমি একজন পুরুষ। ও বল, আমি প্রতিদিন তোমার প্রতিটা ছোঁয়ায় বাঁচতে চাই। শিউলি বললাম, আমার বুক এখনো খালি। তুমি যদি কখনো ভুলে যাও আমি কারা। সেই রাতে আমি তোমাকে আবার এলাম, আবার দেব আমার শরীর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে। সঞ্চিতা আবার আমার গলা, ঘাট, ঠোঁট স্পর্শ করতে লাগল। ধীরে ধীরে শিউলির কোমরের কাছে ভালোবাসা ফিরিয়ে নিতে এসেছো। বলল, ও বলল না, আমি ভালোবাসা চাইলে আজও আমি তোমাকে আবার নতুন করে তখন অনেক রাতে পারি। সঞ্চিতা আমি একজন মেয়েকে ভালোবাসে, ওর হাত আমার বুকে। তোমার ভিতরে আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আমার মাফ করেছো? আমার শরীর তোমার জন্য খোলা। তুই কোনো পাপ করিসনি, আমি আমার প্রাণ তোমার ভালোবাসার কাছে। তোর বয়সে তোর জীবনে আমি ঢুকে পড়েছি, তোর জীবনটা। ওরা আবার চুপ হয়ে গেল। আমি বললাম, আমার জীবন এমনই হওয়ার ছিল যাতে ঘরের বাতাসে ছড়িয়ে পড়ছিল একরকম গন্ধ। সঞ্চিতা বলল, যেটা শরীরের নয়। রায়ান, তুই আমার ভালোবাসালি অনুভব বুঝালি। রায়ান আবার ওর ঠোঁট রাখল শিউলির ঘাড়ে, চুল সরিয়ে দিয়ে বলল, এই জায়গাটাতেই আমি আবার ছাপ রেখে যেতে চাই সারারাত, যাতে তুমি দিনের শেষে আমাকে ভুলে না যাও। শিউলি হাত রেখে ওকে আঁকড়ে ধরলাম। আমি ভুলতে পারবো না, আর কাউকে চাই না, কারণ তুমি শুধু এখন আমার স্বামী, আমার প্রিয়, আমার প্রেম। তুমি এখন আমার সন্তানের জন্য একটা অনুরোধ করব। আমার স্বপ্নের ভেতরে ছায়া সেই সকালটা কেটে গেল এক দীর্ঘ চুম্বনে। তোর ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, ভালোবাসায় মোড়া নিঃশ্বাস চাই না। তুই পড়াশোনা আর বিছানায় গলে যাওয়া দুটি শরীরের ধর চোখ বন্ধ করবি। আমার ঠোঁট মনে ঘরের বাতাসে তখনও ভালোবাসার গন্ধ লেগেছিল। খুঁজে নিস। রায়ান চুপচাপ বসে পারছিলাম না, শুধু ওকে জড়িয়ে ধরলাম। ওর চোখে ঘুম ছিল বারবার। আমি বললাম, ছিল শুধু একরাশ বল, যেতে হবেই রায়ান। শিউলি তখন বাথরুমে ক্ষমা করবে না, তোর শরীর থেকে গরম পানি পড়ছিল প্রতিটি ভাঁজ। সকালে ঘুম ভাঙলেই দেখি পাশে কেউ নেই, টেবিলে একটা চিঠি, আর আয়নায় তাকিয়ে ভাবছিল, রায়ান তুই আমার এই শরীরটা এখন আর শুধু তুই আমার রাতের ঘ্রাণ, তুই আমার এটা কারো ভালোবাসায় তৈরি হওয়া। আসি ভালো থাকিস।
হঠাৎ আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, বাতাসে এখনো সঞ্চিত রায়ান ধীরে ধীরে ঢুকে পড়ল হয় কখনো বিছানার চাদরটা ওর চোখে ছিল এক ধরনের যায়। আমি জানি ও যেটা শুধুই ভালোবাসার হৃদয়ে ও একমাত্র তৃষ্ণার। আমি বলেছি স্নেহ নয়